আমি দেখতেছি জান্নাতের দরজা খুলে গেছে, জান্নাতের সব নিয়ামত দেখতেছি। জান্নাতের হুর দেখতে দেখতে জান্নাতের হুর আমার সামনে এসে নাচানাচি করতেছে, তিলাওয়াত চলতে আছে। সাহাবীর নামাজ এমন, নামাজের মধ্যে জান্নাতের দর্শন হয়ে যায়। এমন নামাজ, এমন সবর, এমন ধৈর্য নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে। এত ধৈর্য, এত অটলতার কারণে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দেখিয়ে দিয়েছেন। বিবিকে বলে, বিবি জান্নাতের নিয়ামত দেখতে দেখতে বিভোর হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। তুমি যে পেছনে বসে আছো আর আমি যে তোমার পাশে আছি, আমার স্মরণ নাই। জান্নাতের নিয়ামত দেখে দেখে আমি তোমার কথা ভুলেই গিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের অটলতা। এই জন্য সবরু ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর, ইবাদতের মধ্যে ধৈর্য। আর আমরা 2 রাকাত নামাজ একটু লম্বা হইলেই আমরা চেঁচামেচি শুরু করি, আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة
وأولئك هم المهتدون آمنت بالله صدق الله مولانا العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পবিত্র কোরআনের সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত হয়েছে। এই আয়াতের উপরেই আলোচনা করার চেষ্টা, আল্লাহ তাআলা তৌফিক দান করে। শুরুতে আল্লাহ তাআলা আজকের তিলাওয়াতের শুরুতে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করে দিয়েছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। কি বলেন, আপনারা চান কি না যে আল্লাহ আমাদেরকে স্মরণ করুক? বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহও বান্দাকে স্মরণ করে, কত বড় কথা। আমাদের এলাকার চেয়ারম্যান যদি আমাদেরকে স্মরণ করে, গর্ব আছে না নেই? এমপি সাহেব যদি করে আরও বেশি, প্রধানমন্ত্রী যদি আমাদেরকে স্মরণ করে কি পরিমাণ গর্ব। কিন্তু স্মরণ করবেন কে? আহকামুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এ ঘোষণা কার? তাহলে আমরা চাই কিনা যে আল্লাহ আমাদের মতো নগণ্য গোলামদেরকেও স্মরণ করুক? তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? সকাল সন্ধ্যা জিকির করতে হবে কার? এই জন্য পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিল। আসমান জমির যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সবাই আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের তাসবিহ করে। কিন্তু মানুষরা আমরা গাফেল, আমরা আল্লাহকে স্মরণ করতে চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত সুন্দর পন্থা বাতলিয়ে দিয়েছেন যে তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? সুখে দুঃখে সর্বক্ষেত্রে যাকে স্মরণ করতে হবে তিনি কে? দিনে কতবার নেতার নাম নেন, আছে না নাই? জি আপা, হ্যাঁ আপা, আছে না নাই? কিন্তু আল্লাহর নাম কতবার নিয়েছে? প্রত্যেক জায়গায় আল্লাহর নামের জিকির আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর জিকির আছে না নাই? শুরুতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা কার নামের স্মরণ করছি? আজানের মধ্যেও আল্লাহর জিকির আছে না নাই? নামাজের মধ্যেও আছে না নাই? নামাজের শুরুতে আল্লাহু আকবার আছে না নাই? কি নাকি আপনাদের এলাকায় দিগলগায়ের মানুষরা সুবহানাল্লাহ দিয়ে শুরু করে নাকি আল্লাহু আকবার? শুরুতেই কি আল্লাহর নাম আছে না নাই? এই জন্য পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহ তার লক্ষ কোটি অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। এমনও ফেরেশতা আছে সৃষ্টির শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত শুধু আল্লাহর নামের জিকির করে কাটাবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির এমন একটা ইবাদত যার কোনো লিমিট নাই, যার সীমারেখা আল্লাহ তাআলা বলে দেয় নাই।
আল্লাহ একটি আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আল্লাহ তাআলা জিকিরকে এমন একটি ইবাদত বানিয়েছেন যার সীমা হদ উল্লেখ করেন নাই, বেশি পরিমাণ করতে বলেছেন। নামাজের ব্যাপারে বলে নাই বেশি বেশি নামাজ পড়ো বলছে নাকি? নামাজের ব্যাপারে বলে নাই, রমজানের ব্যাপারে, রোজার ব্যাপারেও বলে নাই, জাকাতের ব্যাপারেও বলে নাই, হজের ব্যাপারে, কোনো ইবাদতের ব্যাপারে বেশি করতে বলে নাই। কিন্তু জিকির এমন একটি ইবাদত আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেছেন। কি পরিমাণ করতে হবে? যে পরিমাণ করলে বেশি হয় সেই পরিমাণ জিকির করার দরকার আছে না নাই? আমরা মনে করি শুধু আল্লাহু আকবার সুবহানাল্লাহ জিকির, এছাড়া আরো অন্য জিকির আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে জিকির বলেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি। এই জিকির, নাযালনা যিকরা, জিকিরকে নাজিল করেছি। জিকির মানে কি? কোরআন। তাহলে কোরআন পড়লে জিকিরের ফায়দা আছে না নাই? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার আমলনামায় জিকিরের সওয়াব লেখা হয়, কারণ আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম জিকির হলো, আফজাল জিকির হলো কোরআন তেলাওয়াত। হলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কারণ কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? এই জন্য সমস্যা যদি হয়, সমাধান কোথায় থেকে নেব? কোরআনের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। কোরআনে সমাধান আছে না নাই? এই ঘোষণা কার? তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আবার কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, কি আছো আমার কোরআনকে নিয়ে একটু ফিকির করবে, একটু গবেষণা করবে। কোরআন নিয়ে গবেষণা করলে রাস্তা খুলবে কিনা, জোরে বলেন। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলেছেন, আবার নামাজকেও জিকির বলেছেন, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যখন জুমার নামাজের আযান হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে যাও। আই সালাহ, নামাজের দিকে, ঠিক কিনা? তাহলে নামাজকে আল্লাহ তাআলা জিকির বলছেন। এরপর সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন,
এখানে বলছেন আমার স্মরণে আমার জিকিরে নামাজ পড়ো, তাহলে নামাজ যে ব্যক্তি আদায় করে তার আমলে জিকির আছে না নাই? নামাজের মধ্যে জিকির আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ এমন একটি ইবাদত, সকল ইবাদতের মূল বলা হয়েছে। যার জীবনে নামাজ আছে তার জীবনে সব আছে, যার জীবনে নামাজ নাই তার আমলে কোনো আমল নাই, ঠিক কিনা? যার নামাজ নাই তার জীবনে কোনো আমল নাই, কারণ লা ঈমান আলা সালাত আলা, যার জীবনে নামাজ থাকবে না আল্লাহ রাসূল বলছেন তার ঈমানও ঠিক থাকে না, ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম নামাজকে কত মূল্যায়ন করেছেন, আম্বিয়া কেরাম নামাজকে মূল্যায়ন করেছেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা আরশে বসে বসে দেখতেছেন তার বন্ধু তার হাবিব নামাজ পড়ে পা ফুলে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, রাতভর নামাজ আদায় করে। নবীজি দাঁড়িয়ে থাকার কারণে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে যায়। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না, কারণ মহব্বতের হাবিব তো একজন পয়গম্বরকে বড় মহব্বত করে বানিয়েছেন। যার কষ্ট আল্লাহর কষ্ট, যার কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, এত নামাজ পড়া লাগবে না, এত রাত্র জাগ্রত থাকার দরকার নাই। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের অল্প অংশ নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। এ নবী সারা রাত্র যদি আপনি নামাজ পড়েন, সারা দিন দাওয়াতের কাজ কি করবে? আপনাকে সারা বিশ্বকে নিয়ে ফিকির করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরব ভূখণ্ডের জন্য আসে নাই, সারা বিশ্বের জন্য এসেছেন, সারা পৃথিবীর জন্য এসেছেন, সারা জাহানের নবী, ঠিক কিনা? সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন آخر مدبوعد فخر الأولين آخر مدبوعد فخر الأولين سبحان الله। আল্লাহ তাআলা নবীকে সারা বিশ্বের জন্য পাঠাইছেন। নবীকে অনেক ফিকির করতে হয়, অনেক সাহাবায়ে কিরামকে নিয়ে অনেক ইসলামের অভিযান করতে হয়, যুদ্ধ পরিচালনা করতে হয়, অনেক পেরেশানি থাকতে হয়। আবার যদি সারা রাত জেগে জেগে নামাজ আদায় করে, দিনের বেলায় নবীজির দাওয়াতের কাজ বড় কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কি বলেন? কোনো ব্যক্তি যদি সারা রাত জেগে থাকে দিনের বেলায়, তার কি ভালো লাগে নাকি? আনিজি আনিজি ভাব আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা তার নবীর কষ্ট বরদাস্ত করেন না, কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নবী সারা রাত নামাজ পড়ার দরকার নাই, রাতের কিছু অংশ নামাজ আদায় করেন আর বাকি অংশ আরাম করেন, কারণ আপনাকে সারাদিন আবার দিনের কাজ করতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান সাহাবায়ে কেরাম নামাজকে মূল্যায়ন করেছেন। পুরা 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 বার খতম করে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায় 2 রাকাত নামাজের মধ্যে 30 বার কোরআন খতম হয়ে গেছে। ইশার নামাজ জামাতে আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ শেষ হইতে হইতে সালাম ফেরানোর আগেই আজান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কিরাম নামাজকে কেমন মূল্যায়ন করেছে? কারণ নামাজ হলো প্রধান একটি জিকির, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের জীবনেও নামাজ আনয়ন করার দরকার আছে না নাই? পড়ব তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? অনেকে মনে মনে কয় 4 ওয়াক্ত, কারণ ফজর নামাজের ছুটি দেন হুজুর, আছে না নাই? ফজরের ছুটি আছে, ফজরের ছুটি দেওয়ার দায়িত্ব কার? কারোরই নেই। আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত পড়ব? রমজান চলে আসছে, কয় ওয়াক্ত? রমজান চলে আসছে, আল্লাহ তাআলা বিশাল সুযোগ করে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে এমন একটি মাস দিয়েছি যে মাসের মধ্যে আমি কোরআনও দিয়েছি। এই মাসকে যেমন সিয়াম করবে তেমন কিয়ামও করবে। এই মাসের দিনের বেলা যেমন রোজা রাখবে,
খাদ্য থেকে বিরত থাকবে, স্ত্রী মিলন থেকে বিরত থাকবে। আর রাত্রিবেলা যখন রাত্রি হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা নামাজ পড়বে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনও সুপারিশ করবে, সিয়াম যেমন সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল কোরআন ওয়াসিয়াম, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কোরআন সুপারিশ করবে, সিয়াম রোজা, রমজান রোজাও সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ তাআলা মানাতুহুন নাওমা বিল-লাইল, রাত্রিবেলায় ঘুমাইতে দেই নাই, রাত্রিবেলায় জাগ্রত রেখেছি, আমার শুধু তিলাওয়াত করে কাটাইছে। সুবহানাল্লাহ। রোজা বলবে মানাতুহু তুআমা বিন-নাহার, আমি দিনের বেলা খানা খাইতে দেই নাই, স্ত্রীর সাথে মিলন করতে দেই নাই, বিরত রেখেছি। আল্লাহ আমাদের সুপারিশ কবুল করেন। এই বান্দাকে জান্নাত ছাড়া আর কোনো রাস্তা থাকতে পারে না। সুপারিশ করেছি, জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহর রাসূল বলেন ফায়ুশাফাআন, রোজা এবং নামাজ তিলাওয়াত, কোরআন তিলাওয়াত এবং রোজা দুইটার সুপারিশ আল্লাহ কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল নিজেও কাজে লাগাইছেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে একসাথে বসে প্রতি রমজানেই একজন আর একজনকে পুরা 30 পারা শোনায় দিলেন। সুবহানাল্লাহ। পুরা 30 পারা সুন্দর করে একজন আরেকজনকে শোনায় দেয়। নবীজির আমল এমন ছিল, সাহাবায়ে কেরাম এমন আমল করেছেন। এই জন্য মুসলমান বেশি বেশি রাত্র জেগে ইবাদত করার দরকার আছে না নাই? রমজান আসছে, মিনিমাম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কয় রাকাত? মিনিমাম 8 রাকাত, না পারলে 6, 4, একেবারে না পারলে 2 রাকাত পড়বই পড়বো ইনশা। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ সবাইকে কবুল করায়। মৌসুম, আমলকে বৃদ্ধি করার মৌসুম, শরীরকে পরিপূর্ণ পবিত্র করার মৌসুম, শরীরকে নেক আমল দিয়ে সাজানোর মৌসুম। এখন যদি সাজান তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন, কল্যাণওয়ালা বান্দা হইতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা মহা সুযোগ দিয়েছেন, পবিত্র রমজান দিয়েছেন, যে রমজান মাসে কোরআন নাজিল করেছেন। রমজান এবং কোরআনের একটা সম্পর্ক আছে না নাই? রমজান মাসে বেশি বেশি 4টা কাজ করতে হবে। কয়টি জোরে বলেন, কয়টি? নাম্বার 1, বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। আর নাম্বার 2, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস, জান্নাত চাওয়ার দরকার আছে না নাই? এই 4টি আমল যারা করবে আল্লাহ তাআলা হাশরের মাঠে তারে খুশি করে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকিরের মধ্যে নামাজ আছে না নাই? এরপর নামাজ কেমন ইবাদত? পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন শুধু নামাজ না, আরেকটা জিনিস সাথে লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তবে সাহায্য চাওয়ার আগে নামাজ পড়তে হবে, এরপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য করবেন কে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আমরা আল্লাহর কাছে না চাই, অনেকে বাবার কাছে চাই, আছে না নাই? বাবা তুমি আমার জান, তোমায় সারা বাঁচে না পরাণ। মাশাআল্লাহ, এগুলো আছে না নাই? বাবার সারা বাঁচে না পরাণ, এই কথাটা যদি আল্লাহর সামনে বলতো কত সুন্দর হইতো। দরকার ছিল কিনা বলেন? এই জন্য মুসলমান আল্লাহর কাছে চাইতে হবে। চাইতে হবে কার কাছে? কারণ কেউ যেটা দেয় না সেটাও দেয় কে? কেউ যেটা পারে না সেটাও পারে কে? কারো দেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতা দান করেন কে? সব কিছুর মালিক কে? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল জুতার ফিতা নষ্ট হয়ে গেছে, জুতার ফিতার জন্য আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? একেবারে ছোট থেকে ছোট জিনিসও আল্লাহর কাছে চেয়ে নেয়। তাহলে আমরা বড় জিনিসও আল্লাহর কাছে চাইতে চাই না। সন্তান জুতার ফিতার চাইতে বড় না ছোট? অনেক বড় সম্পদ না? যে সম্পদ নবীরাও চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন,
কত বড় সম্পদ, এটাও চাই, বাবার কাছে যায় চাই, আছে না নাই? চাইতে হবে কার কাছে? চলে বলেন কার কাছে? পারবো তো ইনশাআল্লাহ। সদা সর্বদা সব কিছু যা কিছু দরকার কার কাছে চাবো? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চেয়ে চাওয়ার মতো যদি চাইতে পারি, দান করে দিবেন কে? আমরা তো চাওয়ার মতো চাই না। চাওয়ার মতো চাই না? চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিবে, এটা আল্লাহর ওয়াদা আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার ওয়াদা আছে। মুমিন বান্দা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, তাদের চাওয়া পাওয়া পূরণ করবেন যিনি, তিনি কে? এই জন্য কার কাছে চাইতে হবে? সুখে দুঃখে কার নাম জিকির করতে হবে? এই জন্য মুসলমান সদা সর্বদা আল্লাহকে স্মরণ রেখে চলতে হবে। আল্লাহর স্মরণ নিয়ে যদি চলতে পারি, লাভ আছে না নাই? শুধু দুনিয়াতেই নাকি আখেরাতেও? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও আল্লাহ তাআলা সফলতা দিয়ে দিবেন, ঠিক কি না? এই জন্য মুসলমান নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাবো। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের আবার কয়েকটি প্রকার আছে। as-sabru fil মুসিবাত, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে পরীক্ষা নবীদের জীবনে আসছে, ঠিক কিনা? নবীরা হাজারো পরীক্ষার মধ্যে, হাজারো বিপদের মধ্যে কাকে স্মরণ করেছেন? আইয়ুব আলাইহিস সালামের জীবনে কত বিপদ এসেছে, শরীরের মধ্যে ঘা শুরু হয়ে গেছে, ঘা হইতে হইতে সারা শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এরপরেও কোনো মানুষের কাছে চায় না, কোনো বাবার কাছে চায় না, কারো কাছে সাহায্য চায় না, শুধু আল্লাহর নামের জিকির করে, ঠিক কিনা? আল্লাহর কাছে চায়, কারণ আল্লাহ ছাড়া কেউ তো রোগ মুক্তি দিতে পারে না, ঠিক কিনা? ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই সুস্থতা দান করেন কে? এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দিকে চেয়ে আছেন। আল্লাহ জীবনে বিশাল বড় পরীক্ষা নিয়েছে, এত বড় পরীক্ষা নিয়েছেন যে পরীক্ষা কোনো মানুষকে যদি নেয় আমরা কিন্তু বেঈমান হয়ে যাব, ঠিক কিনা? 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, একেবারে জমিনের মধ্যে পড়ে আছে, কোনো কিছু করতে পারে না, চলাফেরার শক্তি নাই, শুয়ে আছে, পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু কারো কাছে সাহায্য চাই না, এমনকি আল্লাহর কাছেও চায় না, বলে লজ্জা লাগে। আল্লাহ তো দীর্ঘদিন সুস্থ রেখেছেন, আল্লাহ আমারে পরীক্ষা করতেছেন মাত্র 18 বছর, আমার বড় লজ্জা লাগে যদি আল্লাহ বলে ফেলে আইয়ুব তোমার না এর চাইতে বেশি দিন সুস্থ রেখেছিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার কাছে বলছেন আল্লাহ একেবারে শেষ হয়ে যাচ্ছে, জিহ্বার মধ্যে পোকা লাগছে, এখন জিহ্বার মধ্যে যদি পোকা লাগে জিকির করব কি করে? এমন কথা যখন বলে ফেলছে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগছে, আল্লাহ তাআলা ফেরেশতারে পাঠাইছে, বল কানে কানে বলে দে উরকুদু বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আমার আয়াবের কানে কানে বলে দেন জমিনের মধ্যে পাও দিয়ে আঘাত করতে তো সাথে সাথে ঝর্ণা চালু হয়ে গেছে, ঝর্ণার পানি দিয়ে শরীরটা গোসল করে ধুয়ে ফেলছে, সাথে সাথে শরীর সুস্থ করে দিয়েছেন কে? এত সুন্দর লাবণ্যময় যৌবন হয়ে গেছে, বিবিও চিনতে পারে না, আমার স্বামী তো অসুস্থ ছিল, রোগে আক্রান্ত, ক্ষত বিক্ষত ছিল, এত সুন্দর চেহারা তো ছিল না, বিবি বিশ্বাসই করতে পারে না এটা কি স্বামী না অন্য কেউ। স্বামীর সামনে পর্দা করছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, নি'মাল আবদ ইন্নাহু আওয়াব, আমার বান্দা আইয়ুব কতই না ভালো, নি'মাল আবদ কতই না ভালো, ইন্নাহু আওয়াব, আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সুস্থ করে দিলাম। শুধু সুস্থই করি নাই, তার যত সম্পদ, তার সন্তানাদি সব শেষ করে দিয়েছিলাম, পরীক্ষা নিয়েছি, অমিসলাহুম মাআহুম, আমি আল্লাহ তাআলা আবার সব কিছু তারে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের সাথে পরীক্ষা নেই কে? ধৈর্যের পরীক্ষা আছে না নাই? কিন্তু আমরা তো অধৈর্য হয়ে যাই। এই রমজান কিন্তু ধৈর্যের মাস, হুয়া শাহরুস সবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া শাহরুস সবর, ধৈর্যের মাস। কিন্তু কিছু মুরব্বী আছে দেখবেন বিকাল টাইমে, সন্ধ্যার টাইমে বেশি চেঁচামেচি করে, আছে না নাই? কয় বেশি কথা কস না, মাথা গরম, এমনি সারাদিন পেটে খানা নাই, আছে না নাই? দেখবেন কঠিন গ্যাঞ্জাম শুরু করছে, শয়তান, নফস শয়তান তারে কুমন্ত্রণা দেয়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আত্মশুদ্ধি করার মাস আছে রমজান মাস। এই মাসের মধ্যে যদি আত্মশুদ্ধি না হয়, তাকওয়া অর্জন না হয়, তো আপনার রোজা কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদারগণ আমি তোমাদেরকে রমজান দিয়েছি, আমি তোমাদেরকে রমজান দিয়েছি। কেন দিয়েছি জানো? যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়াই যদি আত্মশুদ্ধি অর্জন না হয়, রমজান মাস আসবে চলে যাবে, আমাদের জীবনে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ধৈর্যের দরকার আছে না নাই? কেমন ধৈর্য ধরবো? কেমন ধৈর্য? ধৈর্যের কেমন পুরস্কার আছে? একবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে এসে বিবিকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। হে বিবি আমার, আজকে নবী সুন্দর একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যদি বিপদে মুসিবতে পড়ি, সমস্যার মধ্যে পড়ি, ওই দোয়া যদি পাঠ করি, আল্লাহ তাআলা ওই সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিবি আগ্রহের সাথে বলে, স্বামী আমার কি দোয়া শিখেছেন আমার একটু শোনান। এবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি আমার নবী আজকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন। নবী বলেছেন, কেউ যদি বিপদে মুসিবতে পড়ে আর যদি পাঠ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর পাশাপাশি আরেকটা দোয়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা, এই দোয়া যদি পাঠ করে বান্দা যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যে বিপদে পড়ছে, আল্লাহ তাআলা তার চাইতে উত্তম জিনিস তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। এবার এই দোয়া শিক্ষা দেওয়ার পরে উম্মে সালমা দোয়া শিক্ষা করছে, মুখস্থ করে ফেলছে, আপনারা মুখস্থ করবেন। হঠাৎ করে আবু সালমা একদিন মৃত্যুবরণ করেছে। সংসারে অভাব অনটন, সংসারের গার্জিয়ান চলে গেছে, বড় অসহায় হয়ে পড়ে, বাচ্চা কাচ্চা নিয়ে বড় সমস্যা, কি খাবে কি করবে, কোথায় যাবে, মেয়ে মানুষ মহিলা মানুষ বড় অসহায়, আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে, কোথায় যাবে কি করবে। স্বামী ছিল, স্বামী মৃত্যুবরণ করেছে, 3টা বাচ্চা আছে, বাচ্চা নেই, কোথায় যাবে। এমন সময় ওই দোয়া মনে পড়ছে, আমার স্বামী না দোয়া শিক্ষা দিয়েছিলেন, মুসিবতে পড়লে, বিপদে পড়লে, সমস্যায় পড়লে দোয়া করতে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া পাঠ করা শুরু করছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া পাঠ করে, দোয়া পাঠ করতে 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 হঠাৎ করে নবীজি তার দরজার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী, আল্লাহ নবী দরজায় হাজির হয়ে সালাম দিয়ে বলে, ও উম্মে সালমা, আমি নবী তোমার সামনে এসে গেছি, তবে এমনি এমনি আসি নাই, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, তোমাকে একটা প্রস্তাব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি প্রস্তাব ইয়া নবী, কি প্রস্তাব? উম্মে সালমা, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। কার সাথে? আমি মুহাম্মাদের সাথে। সুবহানাল্লাহ। আবু সালমা ওসিয়ত করে গিয়েছে, বিবি আমার পরে যদি আমার চাইতে দামি মানুষ পাও তাহলে বিবাহ বসবে, আর যদি না পাও দরকার নাই, ধৈর্য ধরো, হাসরের মাঠে দেখা হবে। কিন্তু আমার চাইতে দামি পুরুষ যদি, মহান পুরুষ পাও, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও আমার অনুমতি আছে। কিন্তু বিবি দোয়া পড়তে পড়তে দেখে, কি রে, প্রস্তাব আসছে কার? সুবহানাল্লাহ। এমন দামি মানুষ আর আছে? আবু বকরের না, সর্বোচ্চ দামি যে মানুষটা, যার উসিলায় পুরো জাহানকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এমন মানুষ নিজে তার বাড়িতে চলে আসছে, উম্মে সালমা, আমি আমার সাথে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। উম্মে সালমা বলে, নবী আপনি বড় দামি মানুষ, আমার মধ্যে 3টা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় আমার সমস্যা হলো আমার বড় বয়স হয়ে গেছে, বয়স তো বেশি হয়ে গেছে, এমন বয়সী মহিলারে আপনি কেমনে নেবেন? এরপরে 2 নম্বর হলো আমার বড় আত্মমর্যাদাওয়ালা মানুষ, আমি খুব আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, নারী আমি। এরপর আর কি কয়? বলে আমার 3টা সন্তান আছে, সন্তানওয়ালাদের আবার কেমনে বিবাহ করে? এবার আল্লাহর রাসূল বলতেছেন, ঠিক আছে, বয়স তোমার হয়েছে, আমি নবীরও তো বয়স হয়ে গেছে, আমারও তো বয়স কম হয় নাই, সমস্যা নাই। এরপরে সন্তানের কথা বলছো, তোমার সন্তান মানে আমার সন্তান, এটাও আমি গ্রহণ করে নিলাম, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হলো, তোমার মধ্যে আত্মমর্যাদা বোধ আছে, আমি নবীর ঘরে যখন তুমি আসবে, আল্লাহ তাআলা তোমার এই মর্যাদা বোধকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে নিলেন। তাহলে দেখেন, বিপদে মুসিবতে পড়লে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মুসিবত দূর করে দেয় কিনা? কেমন দূর করছে? স্বামী আবু সালমারে নিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবী
তামাম জাহানের নবী, সমস্ত নবীদের নবী, এত বড় সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ তাআলা উম্মে সালমার স্বামী বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। এখন তিনি আর শুধু উম্মে সালমা নাই, উম্মাহাতুল মুমিনিন এর মধ্যে গণ্য হয়ে গেছে, সুবহানাল্লাহ। শুধু 3 সন্তানের মা নয়, সারা পৃথিবীতে যত কোটি মুসলমান আছে, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মা হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে মুসিবতে সবর। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারগণ, আমার কাছে চাও, তবে চাওয়ার আগে 2টা করণীয় আছে। ধৈর্য ধরতে হবে, আর নামাজ লাগবে। এমনি এমনি চাইলে কাজ হবে নাকি? নামাজ দরকার আছে না নাই? আবার ধৈর্যের দরকার আছে না নাই? 2-1 বার চেয়েই বলে আল্লাহ আমার কথা শোনে না, আছে না নাই? এমন অধৈর্য মুসলমান। এরপর ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর তো আছে পাশে বসা, হুজুর কাছে দোয়া আছে, দোয়া কবুল, মানে কাজ হয় নাই। হুজুর কি হুজুরের কাছে দোয়া চাইলাম, কাজ তো হইল না। হুজুরের দোষ, সব দোষ কার দিছে? ইমাম সাহেবের দোষ। আসলে কি ইমাম সাহেবের দোষ নাকি? আপনি গাছের গোড়া কেটে দিয়েছেন, গাছের গোড়ার শিকড় কেটে দিয়েছেন, উপরে সারা সমুদ্রের পানি ঢাললেও কি গাছ আর বাঁচবে নাকি? আপনার বদ আমলের কারণে আল্লাহরে নারাজ করে ফেলছেন, আল্লাহর রহমতের দরজা বন্ধ করে ফেলছেন। আর কাবা ঘরের ইমামরে দিয়ে দোয়া করলে কাজ হবে নাকি? আগে আল্লাহর রাজি করানোর দরকার আছে না নাই? এরপরে আপনি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন, তাহাজ্জুদের রক্তে 2 রাকাত নামাজ পড়ে সুন্দর করে ওযু করে উত্তম রূপে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া শুনবেন কে? আসল জায়গায় তো চাবি লাগিয়ে দিয়েছি। এই জন্য যত রহমত বরকতের দরজা, সব কিছুর মালিক কে? লাগবে কি? তাকওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলেন, আমার রহমত আর বরকতের দরজা যদি খুলতে চাও, তাহলে ঈমান আনতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার দরকার আছে না নাই? তাহলে ঈমানও লাগবে, তাকওয়াও লাগবে। যে তাকওয়ার সম্পর্ক আল্লাহ তাআলা রমজান মাসেও করে দিয়েছেন। তাকওয়া অর্জন হলে রোজা কবুল হবে, তাকওয়া যদি না থাকে রোজা কবুল হবে না। রমজান আসবে যাবে, আমাদের কোনো লাভ নাই, ঠিক কি না? এই জন্য রমজান মাস আসছে, গুনাহমুক্ত যদি না হইতে পারি, ইবাদতের মধ্যে অটল যদি না হইতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করার অভ্যাস করে না তুলতে পারি, রমজান আসবে যাবে, কিন্তু আমাদের কোনো লাভ হবে না, ঠিক কি না? এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শুধু জিকির করো, জিকিরও লাগবে, আবার ধৈর্য লাগবে, এরপরে নামাজ লাগবে। এমন যদি হয় তুমি ধৈর্যশীল হও, তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গী হয়ে যাব, সুবহানাল্লাহ। এমন সবর ধৈর্য ধারণকারী বান্দার জন্য কত বড় উপহার আছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই যারা সবর করবে, ধৈর্য ধারণ করে চলতে পারবে, ধৈর্যের গুণ অবলম্বন করবে, আমি আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া জান্নাত তারে দান করে দেব, সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের বিশাল মাঠ কায়েম হয়ে যাবে, মানুষের পরনের কাপড় থাকবে না, কোনো টাকা পয়সা নাই, কিছুই নাই, কেউ কারো পরিচয় দেয় না। এমন সময় আল্লাহ তাআলা ওই মানুষদেরকে খুঁজে খুঁজে বের করবেন। ধৈর্যশীল কারা ছিল, সবের বান্দা কারা ছিল, ধৈর্যশীল বান্দা কারা ছিল, এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা খুঁজে খুঁজে বের করবেন। খুঁজে বের করে ডাইরেক্ট আল্লাহ তাআলা একটা দরজা
বাবু সবর নামক একটা দরজা আছে। বলবে বান্দা ডানে বামে চাওয়ার দরকার নাই, এদিক সেদিক তাকানোর দরকার নাই, হিসাবের দরকার নাই, হিসাব ছাড়াই ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়ে যাবে কিছু ফেরেশতা দেখে বলবে আরে এরা আবার কারা, এরা আবার কারা, হিসাব নাই, কিতাব নাই, জবাবদিহিতা নাই, ডাইরেক্ট জান্নাতে যায়, এরা আবার কারা? ধরে ফেলবে তোমরা কারা, তোমরা কারা? হিসাব নাই, কিতাব নাই, জবাবদিহিতা নাই, ডাইরেক্ট এত বড় কঠিন হাসরের মাঠ থেকে জান্নাতে যাইতেছো, সাহসটা কম না? তোমরা কারা? ওই বান্দাগুলা বুক ফুলায় বলবে তোমরা কি? ও ফেরেশতা আমাদেরকে চিনো না? ও ফেরেশতা তুমি কি? তোমরা কি কোরআনের ওই আয়াত পড়ো নাই? আল্লাহ তাআলা আমাদের শানে ওয়াদা করেছেন যারা দুনিয়াতে সবরকারী ধৈর্যশীল বান্দা হবে, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে। একজন আমারে কষ্ট দিয়েছে, আমিও তারে কষ্ট দেব না। একজন আমারে থাপ্পড় দিয়েছে, আমিও তারে থাপ্পড় দেব না। আমারে বকা দিয়েছে, প্রতি উত্তরে আমিও বকা দেব না। ধৈর্য যদি ধরতে পারি, সবের বান্দা হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের শানে যে আয়াত নাযিল করেছিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমাদের সঙ্গে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, শুধু সঙ্গে না আল্লাহ তাআলা হাশরের মাঠে আজকে আমাদের কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এলো সবের বান্দা, ধৈর্যের বড় দাম, যার কোনো হিসাব নাই, যার কোনো কিতাব নাই, যার কোনো বাধা বিঘ্ন করার কোনো ফেরেশতা নাই, এমন পারমিশন থাকবে, বুক ফুলিয়ে সরাসরি অনুমতি লাগবে না, মিজানের পাল্লাও নাই, ফুলসিরাতের কষ্টও নাই, কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই, সরাসরি আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সবর বান্দা, ধৈর্যশীল বান্দা হওয়ার দরকার আছে না নাই? এই মাহফিলের উদ্দেশ্য হলো আমাদের ঈমান মজবুত করা, আমাদের আমল শিক্ষা করা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সবক দিয়েছেন। এরপরে আমলের মধ্যে ধৈর্য, আস-সাবরু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে ধৈর্য লাগবে। অনেকে আছে অধৈর্য। ইমাম সাহেব 2 রাকাত নামাজ, ফজর নামাজের মধ্যে একটু লম্বা কেরাত একটু বেশি হয়ে গেছে, 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত টেনে পড়ছে, 10 মিনিটের জায়গায় 12 মিনিট লাগছে। মসজিদে বের হয়ে বলছে ইমাম সাহেবের খবর আছে না নাই? অধৈর্য। কি হয়েছে? 2 মিনিট বেশি লাগছে, আমল নামার নেকি মনে কমে গেছে না? কমছে না বাড়ছে? তাহলে আপনি এত চেতেন কেন? আপনি এত রাগ হন কেন? এত অধৈর্য কেন? কাবা শরীফের ইমাম হুযাইফি, আল্লাহর বান্দা, একদিন ফজর নামাজ পড়াইছে, ইমামতি করছে, 29 মিনিট লাগছে। আমাদের দেশের ইমাম সাহেব যদি ফজর নামাজে 29 দরকার নেই, অর্ধেক করেন 14.5 মিনিট লাগাইছে, ইমাম সাহেবের চাকরি থাকবো নি, আন্দোলন শুরু হয়ে যাব। এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তাম না, আমাদের কি কোনো কাজ নাই নাকি? আরে তোমার কাজের চাইতে নামাজ বুঝি ছোট? কোরআন তিলাওয়াতের লম্বা কিরাত বুঝি তোমার চাইতে ছোট? তোমার কাজের চাইতে ছোট? অভিযোগ করো। এমন কিছু নাদান মানুষ আছে না? এটা অভিযোগ না, না না, এটা কোনো অভিযোগের কারণ না। কারণ আপনি কি দেখেন না সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজে রাত্রি কেমনে পার করে দিয়েছেন? আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে নামাজ লাগবে, নামাজের মধ্যে আবার ধৈর্য লাগবে, ধৈর্যের ইবাদতের মধ্যে ধৈর্য লাগবে। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাবে, যাক না, খুশি হবেন কে? আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে, জিহাদের সফর থেকে বাড়িতে আসছে দীর্ঘদিন পরে। বিবি পাশে বসা, বিবিরে বলছে বিবি পাশে বসো, আমি বেশি না 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বো, এরপরে তোমার সাথে মোলাকাত হবে। বিবি অধীর আগ্রহে চেহারারে সুন্দর আকর্ষণীয় করে যা কিছু মাখার মেখে পরিপাটি হয়ে সুন্দর করে পিছনে বসে আছে। স্বামী 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। স্বামী সূরাতুল ফাতিহা পড়ছে। সূরা ফাতিহার পরে বিবি মনে করছে ছোট সূরা পড়বে। তো স্বামী আবু রায়হানা কি করছে? প্রথমে সূরা বাকারা শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ লম্বা সফর করে এসে 2 রাকাত নামাজের অনুমতি বিবির কাছে নিয়েছেন। অনুমতি নিয়ে দাঁড়িয়ে সূরা বাকারা শুরু করছে। বিবি কয় সারছে, সূরা কাউসার বুঝি নাই, সূরা ইখলাস বুঝি নাই, আর সূরা চোখে পড়ে না, সূরা বাকারা কেন? আচ্ছা যাক, শুরু করছে, হয়তো আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা পড়বে, পড়ুক না। চলছে তিলাওয়াত, চলছে, চলতে চলতে আধা পারা, চলতে চলতে 1 পারা, এরপরে ছায়া কলু সুবাহাউ 2 নম্বর পারা, এরপরে তিলকা রসুল ফাদ্দাল্লাহ 3 নম্বর পারা, এরপর সূরা বাকারা খতম। সূরা বাকারা খতম করে আবার নতুন করে কয় বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারা শেষ, 2.5 পারা। হুজুর আছে কয় পারা? 2.5 পারা। 2.5 পারা শেষ। এরপরে আবার সূরা আলী ইমরান শুরু করছে। আলী ইমরান পড়তে পড়তে, আলী ইমরান কিন্তু কম বড় না, 200 আয়াত। কয়শো আয়াত? 200 আয়াতের সূরা তিলাওয়াত চলছে। বিবি পাশে বসে আছে, তিলাওয়াত চলতেছে চলতেছে চলতে 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 3 নম্বর পারা শেষ। এরপরে 4 নম্বর পারা চলতে শেষের প্রান্তে যায়। এরপরে সূরাতুন নিসা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এইভাবে সূরা নিসা শুরু হয়ে গেছে। নিসা পড়তে 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 5 নম্বর 4 নম্বর পারা শেষ, 5 নম্বর পারা শেষ। 6 নম্বর পারার শুরুর দিকে দেখবেন সূরা মাইদা যায় ঠেকছে। মনে করছে এখন বুঝি আমার স্বামী বুঝি রুকুতে যাবে, কিন্তু রুকুতে যায় না। আবার নতুন করে বলে বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া সূরা মাইদা তিলাওয়াত শুরু হয়ে গেছে। তিলাওয়াত চলতেইছে চলতেই আছে, চলতে চলতে 6 নম্বর পারাও শেষ। এবার 7 নম্বর পারার মধ্যে গেছে। 7 নম্বর পারার শুরুর দিকেই দেখবেন আধা পারার আগেই সূরা মাইদা শেষ। এখন মাইদা শেষ, বিবি মনে করছে এখন বুঝি রুকুতে যাবে, যায় না যায় না। আবার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সূরা আনআম শুরু হয়ে গেছে। 7 নম্বর পারা পড়তে পড়তে 8 পারায় চলে গেছে। এরপরে আনফাল শুরু হয়ে গেছে, চলতেছে তিলাওয়াত। এরপরে তওবা শুরু হয়ে গেছে। এরপরে ইউনুস, হুদ, এইভাবে ইউসুফ, রআদ চলতেই আছে চলতে আছে, ইব্রাহিম, রআদ, বানি ইসরাইল, আরে চলতেই আছে, কাহাফ চলতে আছে, তহা খালি চলতেই আছে চলতেই আছে, আম্বিয়া চলতে আছে, হজ, সূরাতুল মুমিনুন 18 পারা চলতে আছে চলতে আছে। বিবি সাহেব বড় কষ্টের মধ্যে আছে। হাইরে স্বামী বলল মাত্র 2 রাকাত নামাজ পড়ে তোমার সাথে মোলাকাত করব, কিন্তু চলতে আছে রাত্র পার হয়ে যাইতেছে। অর্ধরাত্র পার হয়ে গেছে, 18 পারা পার হয়ে গেছে, 19 পারা, 20 পারা, 21 পারা, 22 পারা চলতেই আছে শেষ হয় না, রাকাত শেষ হয় না। এরপরে হঠাৎ করে পড়তে পড়তে বিবিও ঘুম এসে গেছে, বসে বসে ঘুমিয়ে গেছে। বড় আশা ছিল স্বামী দীর্ঘদিন পরে বাড়িতে আসছে, আলিঙ্গন হবে, মোলাকাত হবে, স্বামীর সাথে কত আনন্দ করবে, কত আনন্দের গল্প করবে, আনন্দ আর কষ্টকে শেয়ার করবে। কিন্তু স্বামী না না না, নামাজ ছেড়ে দেয় না। এমন সাহাবী, নামাজে এত ধৈর্য, নামাজে এত অটল, নামাজ ছেড়ে দেয় না। চলতেই আছে চলতে 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 কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস। সূরা নাস তিলাওয়াত হয়ে গেছে, রাত্র পার হয়ে গেছে, শেষ রাত্র চলে আসছে, ফজর রক্ত হয়ে গেছে। স্বামী
নামাজের মধ্যে পুরা 2 রাকাত নামাজে পুরা 30 পারা খতম করে সালাম ফেরায়। বিবি আছেন, বিবি ঘুমাইতেছে, বিবি লাফ দিয়ে উঠছে, স্বামী আমার বললেন 2 রাকাত নামাজ পড়বো, ভেবেছিলাম সূরা কাউসার তো আছে, সূরা আসর আছে, সূরা ইখলাস আছে, সূরা ইযা জাআ নাসরুল্লাহ আছে, কাফিরুন আছে, ফালাক আছে, নাস আছে, তাব্বাত ইয়াদা আবি ফিল আছে, কুরাইশ আছে, কত ছোট ছোট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারতেন, নামাজের সমস্যা আছে নাকি? কিন্তু সাহাবী এত অটল, নামাজে এত অটল, ধৈর্যে এত অটল, ধৈর্য হারা হয় না। নামাজ তাদের কাছে এত প্রশান্তির কারণ, নামাজ এত রুচির কারণ, নামাজ এত মজার বিষয়। সাহাবী তিলাওয়াত শুরু করছে, তিলাওয়াত করতে 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 সূরা নাস পড়ে ফেলছে, রাত্র শেষ। বিবি বলে, স্বামী আগে বললেই পারতেন যে আজকে সারা রাত নামাজ পড়তেন, তাহলে আমি আরো আগে শুয়ে পড়তাম, আমাকে বসে বসে কষ্ট করা লাগতো না। স্বামী কেন কষ্ট দিলেন? সারা রাত্র পার হয়ে গেল, বড় আশা ছিল একসাথে আজকে সময় দিব, মোলাকাত করব, আলিঙ্গন হবে, কত আনন্দ করব, কিন্তু স্বামী আমার সমস্ত আনন্দ মাটি করে দিয়েছেন। এবার আবু রায়হানা বলে, বিবি ধৈর্য হারা হয়ও না, রাগ করো না। আমি যখন নামাজ শুরু করেছি, তিলাওয়াতের এত মজা, এত শান্তি, এত মজা, এত আকর্ষণ, তিলাওয়াত করতে করতে আমি আরেক জগতে চলে গেছি। আমি দেখতেছি আমার চোখের সামনে জান্নাত খুলে দেওয়া হয়েছে। সুবহান। আমি দেখতেছি জান্নাতের দরজা খুলে গেছে, জান্নাতের সব নিয়ামত দেখতেছি, জান্নাতের হুর দেখতে দেখতে জান্নাতের হুর আমার সামনে এসে নাচানাচি করতেছে, তিলাওয়াত চলতে আছে। সাহাবীর নামাজ এমন, নামাজের মধ্যে জান্নাতের দর্শন হয়ে যায়, এমন নামাজ, এমন সবর, এমন ধৈর্য নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে। এত ধৈর্য, এত অটলতার কারণে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দেখিয়ে দিয়েছেন। বিবিকে বলে, বিবি জান্নাতের নিয়ামত দেখতে দেখতে বিভোর হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। তুমি যে পিছনে বসে আছো আর আমি যে তোমার পাশে আছি, আমার স্মরণ নাই। জান্নাতের নিয়ামত দেখে দেখে আমি তোমার কথা ভুলেই গিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের অটলতা। এই জন্য সবরু ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর, ইবাদতের মধ্যে ধৈর্য। আর আমরা 2 রাকাত নামাজ একটু লম্বা হইলেই আমরা চেঁচামেচি শুরু করি, আছে না নাই? এমন মুরব্বী আছে না নাই? এবার খালি হুজুরের ভুল ধরবো, হুজুর ওই ফ্যানের মধ্যে এত ময়লা কে? দেখেন না, চোখে দেখেন না এগুলা? ওজুখানাটা একটু পরিষ্কার করতে পারেন না? হুজুরের রাখছে মনে হের বাড়ির চাকর, আছে না নাই? কিন্তু আপনি মসজিদের কমিটি, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আপনার। আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালেব নিজে কাবা ঘর ঝাড়ু দিতেন, নিজে পরিষ্কার করতেন। আমি আপনি কি আব্দুল মুত্তালেবের চাইতে সম্মানিত? আমার আপনার দাম কি তার চাইতে বেশি? তাহলে এত ভাব কিসের? বোঝার দরকার আছে না নাই? এই জন্য মুসলমান অধৈর্য হওয়া যাবে না, ধৈর্যের সাথে ইবাদত করতে হবে। সাহাবায়ে কিরাম যেমন ধৈর্যের সাথে নামাজ পড়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে নামাজ পড়েছেন। এই জন্য বিপদে মুসিবতে ধৈর্য ধারণ যদি করা যায়, তার সঙ্গী যিনি হয় তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা ঘোষণাই করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আরেকটা ইবাদত আছে, তার নাম হলো জিহাদ। যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে, খবরদার খবরদার তোমরা তারে মৃত বলো না, কারণ তারা বাল আহইয়াউন, তারা হলো জিন্দা। খবরদার তারে তোমরা মৃত বলো না, তারা জীবিত। এই জন্য ইদানিং কালেও, এই ডিজিটাল যুগেও ১৫০০ বছর আগে সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাদের লাশ দাফন করা হয়েছে। আজকে ১৫০০ বছর পরেও তাদের লাশ উত্তোলন হয়েছে, তাদের লাশ বেরিয়ে গেছে, কাফনের কাপড়টাও ভালো আছে, এখনো লাশ জিন্দা, এখনো শরীর তরুতাজা। কাটা ক্ষতর জায়গায় হাত দিয়ে রাখছে, হাত সরাইছে, তাজা রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য যুদ্ধ, জিহাদ একটি ইবাদত, এখানেও ধৈর্য লাগবে। ধৈর্যের সাথে যদি ইবাদত করা যায়, কবুল করে নেবেন কে? মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।